তিনি ওই একটা শাক দিয়ে মাছ ঢাকার নামে একটা কথা আছে না, যে সরকার এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে, কিন্তু সরাসরি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছেন না, মন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি কথাটা বলছেন। আমি বলবো তাহলে বিদ্যুৎ দপ্তর কেন আছে, আবার সেই দপ্তরের মন্ত্রী কেন? মাননীয় রতনবাবু বলে ফেলুন না, আমি বিদ্যুৎ মন্ত্রী না। হ্যাঁ, রেগুলেটরি কমিশন একটা আছে, তারা একটা সিস্টেমের মধ্য দিয়ে একতরফা, অতীতে যেরকম হতো, যখন প্রথম এই বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ ইত্যাদি শুরু হয়, না করে যাতে যারা কনজিউমার, গ্রাহক, তাদের কথাও বিবেচনা রাখা হয়, তাদের কথা শোনার ব্যবস্থা করা, এটা একটা প্ল্যাটফর্ম করেছে। কিন্তু সরকারের, এটা বামফ্রন্ট সরকার সময় ছিল, আজকেও আছে, সরকার জানে না, সরকার সেখানে কোনো ধরনেরই তার কোনো ইনভলভমেন্ট নেই। এই কথা বলা, এটা গাধাও হাসবে, গোড়াও হাসবে। আর এবার হ্যাঁ, রেগুলেটরি কমিশনের নামেই বাড়ানো হয়েছে। কি বাড়ানো হয়েছে? বিদ্যুতের মাশুলে সরাসরি বাড়ানো হয়নি। বাড়িয়েছে কিভাবে? কি ফিক্স চার্জ এবং কি জানি কতগুলো দেখিয়ে, অর্থাৎ আরে ফিক্স চার্জ তো তুমি আগেও সেই কোনো অ্যাপারেটাস বা কোনো ইনস্টলেশন, এটা আগেও ছিল। তো হঠাৎ করে কোনো মিটার বসাতে গিয়ে বা কোনো যন্ত্র বসাতে গিয়ে কেন অতিরিক্ত পয়সা লাগবে? ওই ফিক্স চার্জ বা আরো কিছু ইনস্টলেশনের নামে একতরফা প্রায় কয়েকশো গুণ তার এই ফি বাড়িয়ে দিয়ে মানুষকে দেখালো যে না বিদ্যুতের মাশুল বাড়ানো। আরে আলটিমেটলি তো ভোক্তা তো সেই, তিনি মিটারের চার্জই বলুন বা অন্য কোনো যন্ত্রের চার্জ তার পকেট থেকেই যাবে। আর মন্ত্রী বলে দিলেন যে আমি জানি না, তাহলে আপনি মন্ত্রী থাকলেন কেন? এটাও ছেড়ে দিন রেগুলেটরি কমিশনের কাছে। এই যে এই বিদ্যুৎ নিগম এখন যারা চালাচ্ছে, তিনি তো দেখি সোশ্যাল মিডিয়াতে এদেরকে ধমকাচ্ছেন বিভিন্ন জায়গাতে, বড় বড় অফিসারদেরকে বিভিন্নভাবে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই চলতে হবে। তাহলে আপনি তাদের উপর কর্তৃত্ব ফলান কেন, যদি তারা এত নিরপেক্ষ হয়ে থাকে? এগুলো বলে যে সরকার আজকে গ্যাসের দাম বাড়াচ্ছে, পাইপলাইন গ্যাসও হোক, সিলিন্ডার গ্যাসই হোক, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আসলে সামাল দিতে পারছে না। ওই ট্রাম্প সাহেবের পূজা দিতে দিতে, ট্রাম্প সাহেবের দক্ষিণা পাওয়ার জন্য নরেন্দ্র মোদী যেরকম ভাবে সমস্ত তার 56 ইঞ্চি এই মাটিতে ঢেলে দিয়েছেন, তার প্রেক্ষিতে আজকে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, এই কারেন্টের, বিদ্যুতের মাশুল বাড়ছে, আর নানা নামেশি বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে। তার উপরে আবার আসছে সারচার্জ, রোড ডেভেলপমেন্ট ট্যাক্স। আমি গতকাল বলেছি যে আমাদের রাজ্যে হ্যাঁ অনেকগুলো কাজ এই জাতীয় সড়ক কাজ হচ্ছে, কিন্তু এটা জাতীয় সড়ক না, জাতীয় কলঙ্ক হয়ে গেছে রাস্তাগুলোর যে অবস্থা। তো এই বেসামাল অবস্থা থেকেই পার পাওয়ার জন্য একটা আড়ালে অন্যভাবে জনগণকে ধোঁকা দিয়ে তারা এই মাশুল বাড়াচ্ছে।